আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমার হাতে যে ইউপিএসটা দেখতে পাচ্ছেন, এই ইউপিএস এর কাজটা আপনাদের সরাসরি দেখাবো। আর সেটা হচ্ছে এই ইউপিএস 14-15 মিনিট পরে বন্ধ হয়ে যায়, আর সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি। যদি আমাদের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা। তো আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। এই ইউপিএসটা অনলাইনতে কেনা ছিল। ইউপিএসটা 14-15 মিনিট পরে কিন্তু ইউপিএসটা বন্ধ হয়ে যায়। আর এই 120 এমবিআর ব্যাটারি দিয়ে আমরা এই ইউপিএসটা চালাই। এই ইউপিএসটা 14-15 মিনিটের ভিতরে কেন বন্ধ হয়ে যায় সেটাই আপনাদের সামনে সমাধান করব। তো কিছু এসএমডি গ্রো পার্টস আছে, সেগুলা নষ্ট থাকার কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়। তো টাইমার আপনি কিভাবে সরাবেন? এই সার্কিটটা যদি হয়, এই সার্কিটটা হলে 100% টাইমার কাটা যাবে। এটা কাটার জন্য আপনার কোনো ইলেকট্রনিক্সের দোকানেও যাওয়া লাগবে না। আপনি শুধু ইউপিএসের নাটগুলো খুলে সার্কিট বের করতে পারলে আপনি নিজেই করতে পারবেন। এখানে আপনার আটানো কোনো খরচ হবে না। আর তারপরেও আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কমেন্টে আমার ইমো নাম্বার দিয়ে দেব, তারপরে আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি এটার সমস্যা সমাধানের চেষ্টা করব। কারণ আমি মনে করি আমার ভিডিওগুলো যারা দেখে তাদের সমস্যা বলতে গেলে আমার নিজের সমস্যা। কারণ আমার ভিডিওগুলো যারা দেখে তাদের প্রত্যেকটাকেই আমি ভাই মনে করি, যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হয় আর কমেন্ট করে, লাইক করে, এজন্য আমাদেরকে আরও বেশি ভালো লাগে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। এটা 650V একটা ইউপিএস। এই চিপসের যে একটা আছে, এটা আপনারা খুব সহজে আপনারা এটা টাইমারটা রিমুভ করতে পারবেন। অনেকটাতে 8 মিনিট হয়, অনেকটাতে 10 মিনিট হয়। এক এক রকম টাইমার করা থাকে। এটা আপনার ব্যাটারি সেভিং সিস্টেম করা। এখানে কিছু লেখা আছে, অনেকজনে লেখা বুঝতে পারবেন, আবার অনেকজনে বুঝতে পারবেন না। আসলে আমি লেখা দেখাচ্ছি না, তো সরাসরি মূলত চলে যাচ্ছে আসলে ইপিএসের একটা ইয়াতে। এখানে যে আপনার ইপিএসের যে আছে, এই সকেটগুলো আছে, এগুলো আপনার কোনোটাই খোলার দরকার নেই। প্রথমত চলে যাবেন, আপনার দেখতে পাচ্ছেন এই যে চিপসের যে একটা আইসি আছে, আমি একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করি। চিপসের যে এই আইসিটা আছে, এই রেজিস্ট্যান্সটা তুলবেন না। এই যে রেজিস্ট্যান্সটা আছে এইটা আপনি তুলে দিবেন। এইটা তুলে দিলেই আপনার ইনশাল্লাহ আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। এখানে যে আসলে নাম্বার আছে, নাম্বারটা আসলে দেখা যাচ্ছে না। এক একটা ইপিএসে এক একটা নাম্বার দেওয়া থাকে, তারপরেও আমি চেষ্টা করতেছি নাম্বারটা একটু বলার জন্য। এখানে দেওয়া আছে আপনার হচ্ছে 01B 01B লেখা আছে। আপনার হয়তো অনেকজন বুঝতে পারবেন, অনেকজন বুঝতে পারবেন না। আমি দেখানোর চেষ্টা করছি 01B। এখানে যে এই রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা এটা একটু রিমুভ করে দেবেন। এটা তুলে দিলেই ইনশাল্লাহ আপনাদের যে টাইমারটা করা আছে, কারো 10 মিনিট থাকতে পারে, কারো 8 মিনিট থাকতে পারে, কারো 15 মিনিট থাকতে পারে, যে কোনো টাইমার এই সার্কিটগুলোতে দেখতে পাচ্ছেন এখানে 3302 25-2G। মূলত এই নাম্বারটা কোনো ফ্যাক না। আপনারা আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, এখানে যে একটা মার্ক করা যে একটা জিনিস আছে, এখানে কিন্তু আপনার কিছু লেখা আছে। অনেকজনে বুঝতে পারবেন, অনেকজনে বুঝতে পারবেন না। এই লেখাটা যদি থাকে, এই চিপসের আইসিটা যদি করা থাকে, তবে এই পার্টসটা যদি আপনি রিমুভ করে দেন, এটা 100% কাজ করবে। কারণ এর আগেও আমি অনেকগুলোতে কাজ করেছি। তো আপনি একটু চেষ্টা করলে আপনি কোনো ইলেকট্রনিক্সের দোকানেও যাওয়া লাগবে না, আপনি নিজেও করতে পারবেন। কারণ টাইমার ছুটানো এই সার্কিটে আহামরি কোনো কঠিন কাজ না। ভিডিওটা আর লং করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।